আলাইকুম। আমি আমার নতুন পাখির আপডেট নিয়ে আজকে ভিডিও করতেছি। আ আমি এখন আমার পাখির এভিয়ারিটি পুরোটা আপনাদের দেখাচ্ছি এবং শীতে কিভাবে আমি এই ওপেন ছাদের ভিতরে পাখিদের প্রোটেক্ট করার চেষ্টা করি। আল্লাহ চাহে তো ঠান্ডার কোনো সমস্যা হচ্ছে না। আমি প্রতিটা পাখির খাঁচার উপরে আ ট্রিপল দিয়ে দিছি যাতে, এবং উত্তর দিক থেকে যেহেতু শীতে বাতাস আসে, সেই প্রোটেক্ট করার জন্য আমি উত্তর দিকটা সবসময় বন্ধ রাখি। এটা আমার সানকুনুর পাখি। এটা হচ্ছে আমার ব্লু কুনুরের পাখি। এটা অনেক আগে ছিল। এরপরে হচ্ছে আমার এইখানে হচ্ছে আমার গ্রিন চিক কুনুর। দুইটাই সম্ভবত ডিম দিয়েছে, এজন্য নিচে ঘরের ভিতরে বসে আছে। আর এটা হচ্ছে আমার ক্রিমসন ভ্যালিড পাখি। এই ক্রিমসন ভ্যালিডটা ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই ডিম পারবে। এরা খুব মুডে আছে, দেখেন এদের পাখাগুলো কীভাবে ফেদারগুলো ফুলিয়ে রাখছে। হ্যাঁ, এরা যখন মুডে আসে সবসময় পাখা ফেদারগুলো ফুলিয়ে থাকে। আর এইখানে আজ আমি নতুন সেট আপ করেছি, সেটা হচ্ছে যে আমার জান্ডি কুনুর। এটা গত কয়েকদিন আগে জাস্ট এনেছি এবং সেট আপ করেছি। এটা জান্ডি কুনুর। এবং এই সাইডে আছে ব্লু কুনুর আরেক জোড়া। আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে আমার ব্লু কুনুর খুব পছন্দের পাখি, তো এটাও হচ্ছে আমার আরেক জোড়া ব্লু কুনুর। এর সবগুলোই হচ্ছে মেল ফিমেল কনফার্ম করা ডিএনএ আছে। আশা করা যায় এরা খুব শীঘ্রই ডিম বাচ্চা করবে। অলরেডি তাদের অ্যাটিটিউড দেখে আমি বুঝতে পারছি। আজকে যেহেতু আমি চাকরি করি, শুক্র শনিবার ছাড়া আমি এদেরকে অবজার্ভ করতে পারি না, তো আজকে সারাদিনে আমি অবজারভেশন রেখেছি দূরে থেকে, এবং তাদের অ্যাটিটিউড দেখে যেটা বোঝা যায় যে তারা আশা করা যায় খুব শীঘ্রই ডিম বাচ্চার দিকে আগাবে। তা আমার পাখির জন্য আপনারা দোয়া করবেন। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন আমি উত্তরে বাতাসের জন্য নর্থ সাইডের টোটালটাই আমি আমার ট্রিপল দিয়ে আটকায় দিছি, ঠিক আছে, যাতে বাতাস না আসে। তো আপনারাও শীতের যদি ছাদে পাখি পালেন, আপনারা আমার মতো এই ব্যবস্থা করতে পারেন, এবং শীত থেকে পাখিকে প্রোটেক্ট করতে পারেন। জি, আমার এই পাখির এভিয়ারের জন্য দোয়া করবেন, আমার পাখিগুলো যাতে সুস্থ থাকে। জি, আসসালামু আলাইকুম।